নাটক, রোমাঞ্চ আর শেষেই হতাশার ছাপ। শারজাহর মঞ্চে বাংলাদেশ আমিরাত সিরিজ যেন এক কল্পনার গল্প, যেখানে বাস্তবতায় ছিল সবচেয়ে বড় প্রতীক্ষা। শেষ টি-20তে বাংলাদেশকে 7 উইকেটে উড়িয়ে দিয়ে 3 ম্যাচের সিরিজ 2-1 ব্যবধানে জিতে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত, যারা আন্তর্জাতিক টি-20 র্যাঙ্কিংয়ে এখন 15 নম্বরে। টেস্ট খেলুড়ে বাংলাদেশের বিপক্ষে আমিরাতের এই সিরিজ জয় অবিশ্বাস্য। এদিন শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ব্যাট হাতে টাইগারদের শুরুটা হয় ভয়াবহভাবে। মাত্র 84 রানে 8 উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। সেই চাপ সামলে শেষ 2 উইকেটের রেকর্ড জুটিতে দল পৌঁছে যায় 162 রানে। তবে মাঝারি এই সংগ্রহ যথেষ্ট হয়নি, কারণ আমিরাত রান তাড়ায় যে পেশাদারিত্ব দেখিয়েছে তা যে কোনো বড় দলের মতোই। ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড় আসে যখন শেষ 5 ওভারে আমিরাতের দরকার ছিল 53 রান। তখন রিশাদ হোসেনের বল উড়িয়ে মারেন আলিশান শারাফু। ক্যাচের সুযোগ তৈরি হয়েছিল, কিন্তু তানজিদ হাসানের হাত ফসকে সীমানার বাইরে চলে যায় বল। আর সঙ্গেই যেন ম্যাচটিও। জীবন ফিরে পাওয়া আলিশান আর আসিফ খান এরপর আর কোনো ভুল করেননি। মাটি কামড়ে পিছে পড়ে থাকা, ঠান্ডা মাথায় সিদ্ধান্ত আর নিয়ন্ত্রিত শটে তারা নিশ্চিত করে দলের জয়। শেষ পর্যন্ত 5 বল হাতে রেখেই জয় নিশ্চিত করে আমিরাত, আর বাংলাদেশের কাঁধে চাপিয়ে দেয় লজ্জার বোঝা। সিরিজের প্রথম ম্যাচে দাপটে জয়, দ্বিতীয়টিতে হোঁচট, আর তৃতীয়টিতে চূড়ান্ত ভরাডুবি। পুরো সিরিজ জুড়ে বাংলাদেশের পারফরমেন্স ছিল যার পর নাই হতাশাজনক। ক্যাচ মিস, অনিয়ন্ত্রিত বোলিং আর ব্যাটিংয়ে ধারাবাহিকতার সংকট, সব মিলিয়ে এমন হারের দায় এড়ানোর সুযোগ নেই। 2021 সালে আয়ারল্যান্ডকে হারিয়ে প্রথমবার কোনো টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে সিরিজ জিতেছিল আমিরাত, আর এবার সেই তালিকায় যুক্ত হলো বাংলাদেশ। ইতিহাস গড়ল আমিরাত, আর ইতিহাসের পাতায় এক বিব্রতকর অধ্যায়ে জায়গা নিল লিটন কুমার দাসের দল। পাকিস্তানে খেলতে যাওয়ার আগে যেখানে আমিরাত ছিল প্রস্তুতি পর্ব, উল্টো সেখানেই বিধ্বস্ত হলো টিম বাংলাদেশ।